প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কুশলে আছো? নবম ও দশম শ্রেণী অধ্যায় 4 অনুশীলনী 4.1 সপ্তম ক্লাস। দেখো বন্ধুরা, বরিশাল বোর্ড 2016 এরকম অঙ্ক দুটো সিকিউ প্রশ্ন তোমাদের দেওয়া আছে, 21 এবং 22 আমি করিয়েছি। আজকে দেখো বরিশাল বোর্ডের 2016 একটা উদ্দীপক হলো এই: a is equal to 4 to the power 2m plus 1, b is equal to 5 to the power m plus 1 divided by 5 to the power m minus 1, c is equal to 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1 into m plus 1। আচ্ছা দেখো বন্ধুরা, ক প্রশ্নটা কি বলছে? a is equal to 1 to 8 হলে p এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে a is equal to 4 to the power 2p plus 1, আবার a is equal to 28। এই দেখো প্রশ্ন বলছে a is equal to 28, তাহলে আবার a is equal to কত? 28। অতএব 4 to the power 2p plus 1 is equal to 128। দেখো বন্ধুরা, যদি এখানে 128 না থেকে যদি 256 হতো তাহলে বেজ আমরা 4 করতে পারতাম, কিন্তু 128 থাকার কারণে দেখি 4 হয় কিনা। এই দেখো 2 দিয়ে ভাগ করতে করতে এই পর্যন্ত আসলো। দেখো 1 2 3 4 5 6 7 বিজোড় আসছে। ঠিক আছে বন্ধুরা, মানে এটা আসলে 2 টু দি পাওয়ার 7 আসছে, যার কারণে এটা বেস 4 করা যাবে না, বেস 2 করতে হবে। এবং এই কারণে 4 এর স্কয়ার করলে কত, 2 এর স্কয়ার করলে কত হলো 4। এই 4টাকে আমরা ভেঙে এইভাবে করছি। এরপরে দেখো 2 টু দি পাওয়ার 4p প্লাস হলো 2, এই 2 দিয়ে এই ভিতরের দুটো গুণ করেছি, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। অতএব 4p প্লাস 2 ইজ ইকুয়াল টু 7, বা 4p ইজ ইকুয়াল টু 7 মাইনাস 2। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে 4p ইজ ইকুয়াল টু কত? 5। অতএব p ইজ ইকুয়াল টু 5/4, অতএব p ইজ ইকুয়াল টু 5/4 অ্যান্সার। খ প্রশ্নটা দেখো, প্রমাণ করে যে b ভাগ c ইজ ইকুয়াল টু 1 to 5। তাহলে দেওয়া আছে দেখো b মানে এইটা সমান দেখো এইটা, তাহলে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ঠিকই থাকলো, ডিভাইডেড ভাগ এইটা 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, এই জন্য 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস এই দেখো এইটা m স্কয়ার মাইনাস m। এখন দেখো m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাস হলো প্লাস, তাহলে am আর m 2m, তাহলে 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। এখন দেখো 25 মানে c ইজ ইকুয়াল টু 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1। তাহলে 25 এর বর্গমূল কত? 5, তাহলে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু m প্লাস 1। তাহলে এখানে হচ্ছে কত দেখো, 5 টু দি পাওয়ার 2m প্লাস 2, 5 টু দি পাওয়ার 2m প্লাস 2, আর এইখানে থাকতেছে দেখো m মাইনাস 1 ইনটু m প্লাস 1, m স্কয়ার মাইনাস 1। দেখো ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ, তাহলে এইটুকু লিখে দেখো এইটুকু লিখলাম, তাহলে কত হলো 5 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান এত। এখন দেখো বন্ধুরা, আমরা এই পাশে এটুকু মুছে ফেলি, মুছে ফেললে আমাদের হয়ে যাবে। দেখো এখানে কত আসছে, সমান সমান কত আসছে দেখো b সমান কত আসছে, 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ c সমান কত আসছে দেখো এইটুকু, 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। দেখো তো বন্ধুরা, এখানে কি লেখা যায়, 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তাহলে দেখো মাইনাস m স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, দেখো এইটা আর এটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, তাহলে হলো মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 ভাগ 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ভাগ 25। এইখানে দেখো বন্ধুরা, আমরা কিভাবে লিখলাম, a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু কত, 1 বাই a টু দি পাওয়ার n না, এই সূত্রটা ইউজ করলাম, ইজ ইকুয়াল টু দেখো রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে বন্ধুরা,
ওই দেখো রাইট হ্যান্ড সাইডে 1/25। আচ্ছা, এটা আমাদের ক খ হয়ে গেল। এখন দেখো বন্ধুরা আমরা গ করব। গর দিকে খেয়াল করো, গতে কি বলছে? গ টেস্ট পেপারের অঙ্ক বন্ধুরা। গ কি বলছে দেখো, গতে বলছে ডি ইজ ইকুয়াল টু 4 হলে এক্স এর মান নির্ণয় করো। ডি ইজ ইকুয়াল টু 4 হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো দেওয়া আছে, দেখো ডি ইজ ইকুয়াল টু কত? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার -1 এক্স, এবং আবার ডি ইজ ইকুয়াল টু কত? 4। অতএব দেখো বন্ধুরা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস, এখানে একটু ভুল লিখলাম, 1 মাইনাস এক্স, তাহলে 3 টু দি পাওয়ার দেখো 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? এক্স ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু কত? 4। আচ্ছা, এইবার এখানে একটু সরে আসি। দেখো তো বন্ধুরা, এটাকে এইভাবে লেখা যায় না? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, বা 3 টু দি পাওয়ার এক্স ইজ প্লাস 3 ডিভাইডেড ভাগ 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4। কিছুক্ষণ আগে আমরা যে সূত্র লিখলাম, দেখো এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1 ভাগ এ টু দি পাওয়ার এন। এই অংশটুকু দেখো সেইভাবে আমি এখানে লিখলাম। বা দেখো এ প্লাস 3/a ইজ ইকুয়াল টু 4, এখানে লেখো 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ ধরে। তারপরে দেখো তো বন্ধুরা কি হয়, লসাগু হলো এ স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। এইবার দেখো বন্ধুরা আমরা এই পাশে আসি, এ স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4a, বা এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এ যদি তুমি কমন নাও এ মাইনাস 3 চলে আসলো, আর এখানে 1 কমন নিলে এ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা দেখো বন্ধুরা এ মাইনাস 3 ইজ ইকুয়াল টু ইন্টু এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো হয় এ মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এ ইজ ইকুয়াল টু 3, বা 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1, যেহেতু a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স, অতএব দেখো x ইজ ইকুয়াল টু কত? 1। আচ্ছা বন্ধুরা, আবার খেয়াল করো, আমরা ডান পাশে এটুকু মুছে ফেলি, মুছে আমরা দেখো লিখি আবার a মাইনাস 1, আবার না দিয়ে অথবা দিই, অথবা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 1, বা 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0, অতএব x ইজ ইকুয়াল টু 0। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 0, 1। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে দেখো আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা আমরা বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি। তাহলে বেসিক ক্লিয়ার, গণিত ক্লিয়ার। বেসিকে দুর্বল, গণিত দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা বন্ধুরা, সবাই খেয়াল করো, তোমরা বুঝবে তারপরে অনুশীলন করবে। অনুশীলনের বিকল্প কিছু নাই বন্ধুরা। সবচেয়ে বড় কথা হলো তুমি দেখে যাবে না অঙ্ক, নিজে লিখে লিখে প্র্যাকটিস করবে। তুমি প্র্যাকটিস করবে, গণিত তোমার কাছে ক্লিয়ার হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আরও একটা পদ্ধতি তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, একে অপরের সাথে শেয়ার করলে, তাহলে দেখবা তুমি যেখানে বোঝো তোমার বন্ধু সেখানে বোঝে না, তোমার বন্ধু যেখানে বোঝে তুমি সেখানে বোঝো না, তারপরে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা। ভিডিওটা তোমরা পুরাটা দেখো, টেনে টেনে দেখো না। সবচেয়ে বড় কথা হলো টেনে টেনে দেখবে না,
পুরাটা দেখবে এবং ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তারপরে তোমরা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।